লোকটার সাথে কি করছিস? এই মেয়ে, কোথায় ছিলিস তুই এতক্ষণ? কোথায় ছিলিস? তোর জন্য চিন্তায় আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কোথায় ছিলিস তুই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই দি, ওকে দেখে না আমার ঠিক লাগছে না। এই লোকটার দিকে তাকিয়ে এরকম বোকা বোকা ভাবে হাসছে কেন রে? ঝিলি, আমি জিজ্ঞেস করছি তুই এই লোকটার সাথে কি করছিস? কি লোকটা? তুই লোকটা কাকে বলছিস দি? হি ইজ গ্রেট। তুই জানিস আজ কি হয়েছে? এই, আরে আপনি ঘরের ভেতর ঢুকে এলেন যে? কার অনুমতি নিয়ে ঢুকে এলেন? এই লোকটা কে গো? জানি না তো, দাঁড়াও আগে পুরো ব্যাপারটা বুঝতে দাও। অনুমতি, ইভেন পারমিশন। আমার এই ঘরে ঢুকতে গেলে পারমিশন লাগবে। হ্যাঁ, অবশ্যই লাগবে। না দি, লাগবে না। এই ঝিলি, তুই চুপ কর। আমার বাড়িতে আমি যখন ইচ্ছে আসতে পারি। আই ডোন্ট থিঙ্ক আমাকে কেউ আটকাতে পারে। হ্যাঁ, পারে। আমি পারি আপনাকে আটকাতে, কারণ আমি মনে করি না এটা আপনার বাড়ি। সেটা আর কিছুদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। আগে প্রমাণ হতে দিন। যতদিন প্রমাণ না হচ্ছে ততদিন আপনার এই ভাঙা রেকর্ড, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা না আমি শুনতে চাই না। এই শতদ্র, কি বলছে উনি? ওনার বাড়ি মানে? কি বলবো কাকু, এই যা জ্বালাচ্ছে না। কি বললেন? ভাঙা রেকর্ড? হ্যাঁ, ভাঙা রেকর্ড, ঠিকই বলেছি। শুনুন, আমার না এখন মাথাটা গরম আছে। এই বাড়ি নিয়ে তর্কাতর্কি করতে বা ঝগড়া করতে আমার কোনো ইচ্ছে নেই এখন। আমি আমার বোনের সাথে কথা বলবো। আর এই মেয়ে, তোকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি, কোথায় গেছিলি তুই? এত রাত অবধি আপনার বোন রাস্তায় কি করছিল সেটাও জানেন না? কি বললেন আপনি? আমাকে তো মিস ইরাবতী মিত্র বলেছিল তারা খুব ভদ্রলোক। আমি শুনেছিলাম তারা গরিব, অসহায়, ভদ্রলোক। বাট যাদের বাড়ির মেয়ে রাস্তায় রাস্তায় রাত অবধি ঘুরে বেড়ায় তারা কি সত্যি ভদ্রলোক? আকাশ বাবু! এই ভাই, আপনি আবার কেন ঝামেলা করতে এসেছেন বলুন তো? যা নয় তাই বলে যাচ্ছেন। এই এক মিনিট শতদ্র, আপনি কে বলুন তো? আমার ধারণা আপনার কোথাও একটা ভুল হচ্ছে, তাই আজে বাজে কথা বলছেন। আমি আকাশ চ্যাটার্জি। আকাশ চ্যাটার্জি কিছু আজে বাজে বলে না। Yes, Akash Chatterjee, the real man, the real hero. দি, ইচ্ছা করছে না ওকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিই। কে আকাশ চ্যাটার্জি? আমি জানতে চাইছি কে আকাশ চ্যাটার্জি। সত্য কাকু, আপনি এখন এই লোকটার সাথে কথা বলতে যাবেন না। আপনি কথা বলবেন তো এই লোকটা একের পর এক বাজে কথা বলে যাবে। আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো। আগে এই ব্যাপারটা মেটাই। এই যে শুনুন, আপনি না আমার বোনের নামে আর একটাও বাজে কথা বলবেন না। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এটা আপনার কাজ। আপনি এই বাড়িটা হাতানোর জন্য এবার আমার বোনকে টার্গেট করেছেন। এই দি, এই, তোর কোনো সেন্স নেই নাকি? তুই কাকে কি বলছিস? তোর কোনো আইডিয়া আছে উনি কে? ওনার সম্পর্কে আইডিয়া না আমার থেকে ভালো আর কারণ নেই। হাড়ে হাড়ে চিনি আমি এই লোকটাকে। চিলি, তোর কিছু হয়নি তো? তোকে এই লোকটা কিছু করেনি তো? এইসব কথা তুই যেগুলো বলেছিস এই লোকটা তোকে বলতে বলেছে না? ইউ জাস্ট শাট আপ। এই দি, তোর মাথা খারাপ নাকি? উনি আবার আমায় কি করবেন? বাঘ ভাল্লুক নাকি যে আছড়ে দেবেন? ছেলে, তোর কথাবার্তা ঠিক কর। কি অসভ্য বিয়ে! এই জন্য কোনোদিনই আমি ওকে পছন্দ করি না। ঠিক আছে, আস্তে আস্তে। দাদা ভাই, তুই বুঝছিস না, উনি আমায় বাঁচিয়েছেন, সেভ করেছেন আমায়। ওই যে যেরকম ওই ফিল্মে শাহরুখ কাজলকে বাঁচায় না, ঠিক ওই রকম। ইরা, আমার এই মেয়েটাকে আর সহ্য হচ্ছে না। তুই ওনাকে ছেড়ে আগে মেয়েটাকে জিজ্ঞেস করতো যে এত রাত অব্দি রাস্তা রাস্তায় কোথায় দিয়ে পানা করছিল। কি আর করবে? এখনকার জেনারেশন যা করে, পার্টি, ড্রিঙ্ক। এম আই রাইট মিস? জিলাম মিত্র। আপনি কি ভেবেছেন আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করে নেব? আমি খুব ভালো করে জানি আমার বোন এসব কিচ্ছু করেনি। ভালো করে শুনে রাখুন, যদি আমার বোনের সাথে আপনি কোনোদিন কিছু করার চেষ্টা করেছেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। আমার বোনেরা আমার প্রাণ, বুঝেছেন? ওদের জন্য না আমি সব কিছু করতে পারি। কোথায় সব করলেন? ভদ্র বাড়ির বেসিক রুলও তো শেখাতে পারেননি। যদি পারতেন তাহলে মাঝ রাতে রাস্তা থেকে আপনার বোনকে নিয়ে এখানে আসতে হতো না, আর আপনার এই ডিসগাস্টিং মুখটাও দেখতে হতো না। আমার মুখটা ডিসগাস্টিং, আর আপনি খুব সুন্দর। আপনার মুখটা অনেকটা ক্যাঙ্গারুর মতন। খুশি? হোয়াট? বাড়ি যান তো, বাড়ি যান। আরও এরকম কিছু শুনতে না চাইলে এখান থেকে বেরিয়ে যান। আপনি কার সাথে কথা বলছেন ভুলে গেছেন?
না না ভুলিনি, কি করে ভুলবো? দিনে অন্তত 96 বার আকাশ চ্যাটার্জি এই, আকাশ চ্যাটার্জি সেই, এটা তো শুনে চলেছি। ভোলা তো অত সহজ নয়। আপনাকে কিন্তু কাল অফিসে আমার সামনেই দাঁড়াতে হবে। অফিস মানে? দি কি বলছেন উনি? কি ব্যাপারটা কি বলুন তো মাসিমা? এই লোকটা কি ইরার বস? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ দাঁড়াবো, অফিসে গিয়ে আপনার সামনেই দাঁড়াবো, কিন্তু এটা তো আপনার অফিস নয়, এটা আমার বাড়ি। এখানে না আপনি আমার বস, না আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। তো এখানে আপনার কোনো কথা শুনতে আমি বাধ্য নই। যান এবার এখান থেকে যান। আর হ্যাঁ, আরেকটা কথা, এই এলাকায় আপনাকে আর না দেখতে পেলেই আমি খুশি হব, আর সেটা আপনার জন্যও ভালো হবে। এগেন আপনি কিন্তু আমায় থ্রেট করছেন। হ্যাঁ, যদি আপনি এটাকে থ্রেট মনে করেন তাহলে থ্রেট। ওকে, এই বাড়িতে এই এলাকায় কে থাকবে সেটা কিছুদিনের মধ্যেই দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে। এখন আপনি এখান থেকে যান। দিন গুনতে শুরু করুন মিস ইরাবতী মিত্র, দিন গুনতে। এই কি করছিস কি তুই? তুমি বইটা নিয়ে ওইভাবে শুয়ে আছো, কত রাত হয়ে গেল বলো তো? তুমি তো কিছু না খেয়ে শুয়ে পড়লে। একেবারে ইচ্ছে নেই রে। তুই খেয়েছিস? তুমি না খেলে আমি কখনো খেতে পারি বলো? 12:30 বাজে। তোকে কতবার বলেছি না আমার জন্য অপেক্ষা করবি না, সময় মতো খেয়ে নিবি। যা যা খেয়ে নিবি, যা যা। হ্যাঁ রে শিলা, ইরা কিছু জানিয়েছে? না মা। ও জানায়নি? আচ্ছা ঠিক আছে, তুই যা। হয়তো সব ঠিকই আছে, কিছু অসুবিধে হলে এরা নিশ্চয়ই আমাকে জানাতো। আজ এতগুলো বছর পর ইরার জন্য আবার আমার অতীতটা আমার সামনে এসে দাঁড়ালো। এতগুলো বছর কেটে গেছে মাঝখানে, এখন আমার আকাশ 40 ছুঁই ছুঁই। এতগুলো বছরও কখনো আমাকে মনেও করেনি। কেন মনে করবে? ও যে আমাকে মনে প্রাণে ঘৃণা করে, ও যে কোনোদিনও ক্ষমা করবে না, ক্ষমা করবে না আমায়। মা যে কখনো তার সন্তানকে ভুলতে পারে না রে। তোর জন্য সব সময় আমার মন কাঁদে। সেদিন কেন আমি তোকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম সে কথা আমি কোনোদিন তোকে বোঝাতে পারবো না রে, কোনোদিন না। যা যা কথা আপনি বললেন এর উত্তর আপনি অফিসে পাবেন মিস ইরাবতী মিত্র। দেখুন আমি আপনার সাথে কিভাবে ট্রিট করি। হ্যাঁ বল। দয়া করে বলবি তুই কোথায়? কখন থেকে ফোন করছি, ফোন ধরছিস না। দেখ আকাশ, আমি তোকে অনেকবার বলেছি তোর কিছু যায় আসে না, কিন্তু আমাদের চিন্তা হয়। তুই এই শহরে পা রাখার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে।